একটি গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, যেটা এই উপমহাদেশ নয়, সারা পৃথিবীর জন্য সবচেয়ে ভয়াবহ এবং রক্তক্ষয়ী একটি গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থান সেই 1857 সালের সিপাহী বিদ্রোহ, 1857 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত যে ব্রিটিশ বিরোধী দীর্ঘ লড়াই হয়েছে, সেই লড়াই বায়ান্নর ভাষা আন্দোলনে আমাদের পূর্বপুরুষরা যে রক্ত দিয়েছে, সেই রক্ত জয়বাদীদের পরে 1969 সাল গণ অভ্যুত্থানের পরে 71-এর সুদীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে 23 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে 90-এর গণ অভ্যুত্থানে শহীদ নূর হোসেন, ডাক্তার মিলাদের জীবনের বিনিময়ের পরেও 2024 সালে এসে আবার 2000 শিক্ষার্থীকে জীবন দিতে হয়েছে। এদেশের মানুষকে বারবার জীবন দিতে হচ্ছে। 71-এর জীবন দেওয়ার স্বীকৃতি আছে, কিন্তু হচ্ছে 90-এর সেই গণ অভ্যুত্থানের স্বীকৃতি প্রক্লেমেশন আমাদের নেই, যার কারণে পরবর্তীতে এই 90-এর যেই আকাঙ্ক্ষা ছিল, মানুষ ডাক্তার মিলাদ নূর হোসেনরা যে আকাঙ্ক্ষা নিয়ে জীবন বিলিয়ে দিয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য, তাদের পরবর্তী প্রজন্মকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন বিলিয়ে দিয়েছিল। কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম আমরা আপনাদের সামনে এখানে উপস্থিত, আমরা সেই সুন্দর নিরাপদ বাংলাদেশ পাইনি। কারণ সেই 71 যে আকাঙ্ক্ষার কারণে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। 90 আমাদের পূর্বপুরুষরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি। এখন 2024 এসেছে। 2024-এ 2 সহস্রাধিক শহীদের রক্তের বিনিময়ে যে গণ অভ্যুত্থান, যে হাজার হাজার আহতদের অঙ্গহানির বিনিময়ে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য, সেই গণ অভ্যুত্থানকে দীর্ঘজীবী অমর করে রাখার জন্য আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এবং হচ্ছে গণ অভ্যুত্থানের সকল শক্তি গোষ্ঠীর ঐক্যমতে নাগরিকরা যারা অংশগ্রহণ করেছে, তাদের প্রতিনিধি জাতীয় নাগরিক কমিটি সহ আমাদের একটি আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করেছি, যে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আমরা স্বীকৃতি চাই। সেটা আমরা যখন হচ্ছে এই স্বীকৃতির জন্য ঐতিহাসিক একটি দলিল হিসেবে উপস্থাপনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আজ থেকে 2 মাস আগে এই দাবি জানাই। সেই দাবি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করে তেমন কোনো সমর্থন না পেয়ে তারা পরবর্তীতে গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে নিজেরাই গণ অভ্যুত্থানের প্রতিনিধিবৃন্দ নিজেরাই সেই প্রক্লেমেশন ঘোষণার জন্য ঘোষণা দেয়। কিন্তু পরবর্তীতে যখন রাষ্ট্র এই সিদ্ধান্ত নেয় যে রাষ্ট্রের পক্ষ থেকে প্রক্লেমেশন ঘোষিত হবে, তখন আমরা রাষ্ট্রকে সেই দায়িত্ব দিয়ে শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সকল রাজনৈতিক দল, প্রেসিডেন্ট বিরোধী সকল রাজনৈতিক দল, সকল সামাজিক শক্তির সমন্বয়ে একটি প্রক্লেমেশন ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করি। তারই ধারাবাহিকতাই আজকে আমাদের এখানের এই সংবাদ সম্মেলন। আমরা সেখান থেকে 15 দিনের একটি আলটিমেটাম দিয়ে দেওয়া হয়েছিল, যে 15 দিনের মধ্যে সরকার যেন প্রক্লেমেশনটা ঘোষণা করে। সেই ধারাবাহিকতাই আমরা আজকের এই সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথ সংবাদ সম্মেলন আয়োজন করেছে। গণ অভ্যুত্থান শুধুমাত্র ছাত্রদের নয়, এই গণ অভ্যুত্থান কৃষক, শ্রমিক, মজুরের, এই গণ অভ্যুত্থান সকল শ্রেণী পেশার মানুষের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি ছুটে যাবেন কৃষক, শ্রমিক, মজুরের কাছে, প্রতিটি ঘরে, প্রতিটি বাড়িতে, প্রতিটি দালান কোঠায়, এবং মানুষের কথাগুলোই প্রক্লেমেশনে চলে আসবে। মানুষের কথাগুলোই স্থান করে নেবে আগামীর ঘোষণাপত্রে, আগামীর ইতিহাসে।